দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে যেমন আজ রাতেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা এবং ঠিক রাত 12টার পর থেকেই একদম পুরো দেশ জুড়ে যে নির্বাচনী যে আমেজ, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি নতুন করে আরও যে জোরদার সেই দৃশ্য কিন্তু হয়ে উঠবে গোটা দেশ জুড়ে। যদি বলে রাখি যে আসলে বর্তমানে কিন্তু আমরা রয়েছি রংপুরে যে শাপলা চত্বর, সেই শাপলা চত্বর এলাকায় এবং এখানে যদি বলে রাখি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও বা আমরা দেখছি যে আসলে সারা দিনব্যাপী কিন্তু নগরীর যে প্রবেশদ্বার যেগুলো রয়েছে এই প্রবেশদ্বারগুলোতে কিন্তু যে তল্লাশি যে দৃশ্য সেই তল্লাশির দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং সন্ধ্যা রাতের পর থেকে আমরা দেখছি যে আসলে শহরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গা যেগুলো রয়েছে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু অনেকটাই কিন্তু জোরদার করেছে। যদি যদি বলে রাখি যে আসলে নির্বাচন কমিশন ইসি কিন্তু এবারই প্রথম নির্বাচনের এই সময়কালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে সেই সদস্য সংখ্যা কিন্তু অনেকটাই বাড়িয়েছে। এবার যদি আনসার সদস্য দিয়ে শুরু করি যে আসলে 55 লাখের বেশি কিন্তু আনসার সদস্য এবার বিভিন্ন যে কেন্দ্র যেগুলো রয়েছে এই কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে। ঠিক পাশাপাশি প্রায় লক্ষাধিক কিন্তু সেনা সদস্য কিন্তু মোতায়েন থাকবে এবং প্রায় 400 গজের ভিতরেই কিন্তু এবারে যে সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মোতায়েন থাকবে। ঠিক পাশাপাশি বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যে যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এবারে যে নির্বাচন সেই নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দায়িত্বে তারা রয়েছেন। তারা কিন্তু সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু নির্বাচনী যে তদারকি সেই তদারকি কিন্তু করবেন। অন্যান্য বছরগুলোর তুলনায় কিন্তু এবারে আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে একদম নির্বাচনের যে ভোট কেন্দ্র যেগুলো রয়েছে এই কেন্দ্রগুলোতে কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থা এটি কিন্তু অনেকটাই জোরদার করেছে। পাশাপাশি যদি বলে রাখি আসলে কেন্দ্রগুলোতে যে সিসিটিভির ক্যামেরার আওতায় কিন্তু কেন্দ্রগুলো যদিও বা আগে থেকে নিয়ে আসা হয়েছে তারপরেও কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু অনেকটাই বেশি থাকবে এবারে কেন্দ্রগুলোতে। যদি বলে রাখি যে আসলে টানা 3 দিন কিন্তু মোটরসাইকেল চালার উপর যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে নির্বাচন কমিশন। পাশাপাশি 2 দিন কিন্তু বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট এবং টানা 5 দিন কিন্তু সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকবে। এবং এরই মধ্যে যদি তথ্য দিয়ে রাখি যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে নির্বাচনী যে প্রচার প্রচারণা সেই প্রচারণায় কিন্তু কার্যক্রম এবং শহর জুড়ে যে ঘটা করে যে মাইকিং করে যে প্রচারণা সেই প্রচারণায় কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু শেষ হচ্ছে আজ থেকে এবং আগামী 12ই ফেব্রুয়ারি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে আসলে একটু ক্যামেরার চোখে যেমনটি দেখানোর চেষ্টা করছি এই যে মাইকগুলোতে করে শহরের যে প্রধান প্রধান যে সড়ক যেগুলো রয়েছে বিশেষ করে শহরের যে রংপুর বিভাগে যে সংসদীয় 33টি আসন রয়েছে পুরো আসন জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেমন তৎপরতা রয়েছে ঠিক তেমনি প্রচারণা যে তৎপরতা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছিলাম। তবে আজ থেকে কিন্তু প্রচারণার তৎপরতা কিন্তু কমে যাচ্ছে, প্রচারণা হচ্ছে না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু অনেকটাই জোরদার হচ্ছে। তারা কিন্তু সড়কে যেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে ঠিক তেমনইভাবে কিন্তু ভোট কেন্দ্র যেগুলো রয়েছে এগুলোতেও কিন্তু তারা যে তদারকি নজরদারি সেই নজরদারি কিন্তু তারা রাখছেন। এবং যদি বলে রাখি যে আসলে গত রাতে আমরা যেমনটি দেখেছি আসলে লালমনিরহাট 1 আসনের স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর গাড়ি বহরে যে হামলার ঘটনা সেটি যেমন ঘটছে এমন আসলে বিচ্ছিন্ন কিছু ঘটনা সারা দেশেই ঘটছে। তবে গত 2 দিন আগেও নির্বাচন কমিশন ইসি কিন্তু রংপুরে এসেছিলেন আইন শৃঙ্খলা বিষয়ক যেটি সেমিনারে কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি যেমনটি বলছেন যে মূলত আইন শৃঙ্খলা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, শান্তিপূর্ণভাবে এবারে যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটার যারা রয়েছে তাদেরকে যদিও বা আগ থেকেই উৎসাহিত করা হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। সব মিলে বলা যায় যে আসলে শেষ সময়ে যে নির্বাচন কমিশন তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু হয়েছে। এখন দেখার অপেক্ষা 12 তারিখে সুষ্ঠুভাবে নির্বাচন সেটি নিশ্চিতের লক্ষ্যেই কিন্তু আমরা দেখছি যে সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু অনেকটাই জোরদার করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল কিন্তু রংপুরের যে শাপলা চত্বর সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার সর্বশেষ খবর। খোকন সরকারের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছিলাম আমি আকাশচন্দ্র পাপ্পু।